আসসালামু আলাইকুম গাইস, আমি প্রিন্স মমিন। আপনারা দেখতে আছেন আয়লা আমার সাথে রাগ করিয়া কি করছে, সেইরেই মেরিয়া অষ্টম মাইক খেলাইছে। দেখেন সবাই গাইস এই করতে আছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার অনুমতি ছাড়া অষ্টমে ঢুকছো গা? তোর অনুমতি লাগবে কি? বুড়ো মহিলা একটার পর একটা আমার রেপ মামলায় ঢুকাইয়া টাউরস করতে আসো, একটার পর একটা মামলা আমার ঢুকাইয়া আজকে আবার উন্দুরের ঔষধ খাওয়াইয়া ঘুমলাইয়া আমার সব মোবাইল দিয়া ডাটা ট্রান্সফার করে লই গেছে। গাইস আপনারা সবাই দেখতে আসেন। তুমি আবারও রংছ না? আবার পুলিশ আইনে তোমার আবার ধর্ষণের মামলা আমি তোমার জেলে হান্দাইতেছি। বুড়ো মহিলা তোরে দর্শনটা করবে কি? তুই তো চাইলে আমার না আরো 4-5টা ধরিয়ে খাইয়ে লাগতে আরো। তুই আমার সাথে যে অন্যায় এতদিন করছো, এই এর ভুলের মাসুল এত দিতেই হইবে। তুমি আইলা তোমারে ইনে হলে তুমি মামলা উড়াইতে পারবা না, ঠিক আছে? আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না গাইস, টয়লেটে যাইতে পারি না, যেমনে যাই আমার মনের মধ্যে থাই খালি পুলিশ। আমার এই পুলিশে যে কোন পাওয়া পাইছে, এই আমার লাইটটাও আমার হেল করিয়া লাইছে। গাইস আপনারা দেখতে পাইতে আছেন, আজকে আবার এই নাটক করতে আছে। বান্দর আছে, তুই রেডি থাইস। ওই জুনিয়র সাকিবের রুমের তিসিয়া দিলে না তোরে, মুই সেই রুমের দিমু, তুই রাইতে ঘুমাই যাবি না? বুঝবি না? তুই বেনিয়ালে উঠে দেখবি যে তোর দেহ আছে নাই। তুই যা তুই আমার দোষ দাও, আমি তো তোর আজ কই নাই। তুই আইসুক আমার রুমে, ঠিক আছে? আমার রুমে তুই আইসুকা, আমি তো কই নাই তোরে পাদরি নিয়ে যে আমার রুমে আয়। তুই আইসো আমার রুমে, এবার আমার রুমের অবস্থা কি? তুই এবার আইসো আমার অনুমতি স্যার আমার বাথরুমের মধ্যে। আমার বাথরুমের মধ্যে তোর অনুমতি স্যার হান্দার সাহস দিয়েছে কেডা? আর আমি কোনো সময় তোরে বলাই নি, তুই আও আমার দ্বারে। তোর মোবাইলের যদি ডাটা ট্রান্সফার আমি না করতাম, তাহলে তো আমি বলতাম না যে তুই আরো আমার বাদে তুই আরো পাঁচটা লাগে লাঙ্কারাও। তোর তো আমার দিয়ে হয় নাই, তোর তো আরো 2-3টে লাগে। রাখ চোরটা সারা মুই এখন এই সালাম সৈদের এটা কিন্তু যাইয়া পুলিশের নাম্বার এনে মুই পুলিশের আবার ফোন দিতে আছি, তোরে মুই বুঝাই দিব অনেক। লাইফের পান মেরি। ও মাগো তুমি যাইও না আবার কোন নাম লাই বাবাই আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আমি আকাম যশোর পক্ষ থেকে তানবীর। আমরা গতকাল হইতে ফেসবুকে ঢোকা যায় না, ইউটিউবে ঢোকা যায় না, কারণ লাঙ্কারানি করে অ্যাক্সের অঘটন ঘটে, ঠিক আছে? এরকম সাথীটা আমার আবার চালু হয়ে থাকে। এখন প্রিন্স মমিন এবং আয়লার যে ঘটনাটা, এইটা আপনাকে সামনে আমি এখন উদ্ঘাটন করবো। এখন কি হয়েছে, সরাসরি চলে যাবো আমার আয়লার কাছে। আয়লা, আপনি কিছু কইবেন? আমার বয়স কিন্তু তুলনামূলক এত বেশি না, আমার এমনি রুমের চিনিত আমার স্বাস্থ্য ভালো হইতে। আর আমি এ বিষয়ে আসলে আপনাদের সাথে কি বলবো, আমি এ বিষয়ে আপনাদের সাথে কিছু বলতে পারবো না। আমার চাইতে আমার নেবাই, মানে আমার একদম পাতার নে ভাই আছে, হে ভালো পারবে কইতে। হে কমনে হে গেছে জানো কমনে বিড়ি বুড়ি খাইতে। যাই হোক, আমি হেরা বললাম দিতে আছি না ভাই, দেখায় নাই কারা আইছে। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু পাইয়ে গেছি এই যে আমাদের মমিন আমাগো নেবাইরে অনেক ফির লঙ্গি ধরে টানতেছে। একদিন হারে আইয়া, একটু সরি ক্ষমা করবেন, আমি একদিন আইয়া আমার ভাইরে আর মমিনের এক লগে সহিতে পাইছি। পাওয়ার পর আমি দরজা খুললে যাই ঢোকলাম, নেবাই উঠে কইলে কি যে দেখ বোন দেখ, আইয়া এরম আমার হাবডাই আছে খাড়ের রূপে। আমি অত কিছু জানি না। মমিন ও অরিজিনালি আসলে একটু না, আমি বলবো অনেক ধরনের বড় ধরনের আর কি লুচ্চা টাইপের। ছাগল গরু কোনো কিছু বাদ দেয় না, পুরুষ তো দূরের কথা, পুরুষ মহিলা বাতি দিলাম, যা পায় হেয়েই ধরে। কোনো ওর যন্ত্রণায় পশু পাখি হইতে কোনো জিনিস বাদ যায় না। ও আর সামনে ওর যারে পছন্দ হয় আর যার এক মন খারাপ হয়ে গেল ও হাতে বাদ দেয় না কেউ। সাংবাদিক ভাই ইয়ার কথা বিশ্বাস করি না, এ আমারে পাগল করছে শুধু গানে। এ আমারে কি গানটা শুনাইছে কইতে পারেন? কন একটু। ছ্যান বাজে পায় ছ্যান, আমরা তো বাঞ্জারান দেখাবো নাচ গান, রূপের ঝলকে রাঙি মন। প্রিয় দর্শক, এখন আয়লা আপুর মুখ থেকে শুনবো যে উনি মামুনের সাথে কিভাবে থাকতে চায়। হ্যাঁ আয়লা আপু বলেন, আপনি কেন মামুনের সাথে এত যে মারে আপনার, এত যে আপনার কিলাই ঘুষায়, এমনকি আপনি কি মামুনের লাগে থাকবেন নাকি যাইবেন গে? ও আপনারা আর আগের ভিডিওতেও দেখছেন, ও আমার গাও গোল মারে ফুলে গেলাইছে, আর ও বেমালা কিছু ফুল হয়েছে। হ্যাঁ দেখান যাইবে না, কওয়া যাইবে না। আর আমার কথা হয়েছে, ও আমার যতই ফুলাই ফুলক, আমার যত মারে ঘুষে
অত আমার কিছু যায় আসে না, আমার অড্ডাই লাগবে, অড্ডা আমার ভালো খায়। তো সম্মানিত দর্শক, আমরা এখন আয়লা আপু ও প্রিন্স মমিনের কাছ থেকে বিদায় নেব, ঠিক আছে? আপনারা এখন আসতে পারেন। লান না ভাই লান, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আয়লা খালামণির আশেপাশে কিছু দর্শক আছে, দর্শক সরি ভুল কইছি, আমরা এই যে আছে তাদের প্রতিবেশী আছে, তাদের প্রতিবেশীর কাছ থেকে কিছু ইন্টারভিউ নেবে যে তারা তার ব্যবহার কি সন্তুষ্ট কি না। হ্যাঁ আয় বললাম এরকম। প্রিয় দর্শক, হ্যাঁ আমরা ওই সামনে দুইটা মানুষ পাইছি, মানুষ করে দুটা বাসুরের মতন চিনে কি কয়। আও খারাপ ভাই। হ্যাঁ ভাই, এখন আপনাকে যে প্রতিবেশী আয়লা আপু সরি আয়লা খালামণি, আর বিষয়ে কি আপনি কিছু কইতে পারবেন? হে কিরমের মানুষটা? ও ভাই মুই খাইছি কয় ফির ওর কথা কই কি কম। ওকে বাকি কিন্তু দর্শক আপনারা বিভ্রান্ত হইবেন না, আরো একজন আছে হ্যার ইন্টারভিউটা লই। ভাই আয়লা আপু সম্পর্কে আপনি কিছু করতে পারবেন যে আয়লা আপু মানুষটা কেমন? হ্যাঁ এখন আয়লা আপু সম্পর্কে আপনি কিছু কন। আমি একজন ডিফেন্সের লোক, সে আমার কাছে অনেকবার গেছে মামলার জন্য, তারে আমি একটা অফার দিয়েছিলাম, সে আমার অফারটা রাখে নাই, আমি তার মামলা রাখি নাই। ও আচ্ছা, তাই তো আমি গেছি। হ্যাঁ দর্শক, হ্যাঁ তাহলে আপনারা বুঝলেন যে আয়লা খালামণি কতটা কি খারাপ, কতটা কি নির্দয় মনের মানুষ। সে হয়তো মামুনের বইমুখ করে না, কিন্তু স্যার সবাইরই বইমুখ করে। হ্যাঁ এখন আপনারা তো দেখলেন সব কিছু ঠিকঠাক। এখন কি বাইকটা আপনার সাথী ধরেন, আপনার লাগ কামার আছে ইয়া আল্লাহ ফুট ব্যাগটা না বলো আপনার লাগ থাকুন না মুই কি করে আজকে ওরম হয় দেখা আমার বাড়িতে Been on back for the next